বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজবাড়ী থেকে চুয়াডাঙ্গায় চলে যাব। আসার সময় কত ভালো লাগে কিন্তু যাওয়ার সময় কেন যেন খুব কষ্ট হয়, যেতে ইচ্ছা হয় না। স্টেশনে আসলেই মনে হয় হেঁটে চলে যাব কিছুক্ষণের মধ্যেই চুয়াডাঙ্গায়। তখন খুব কষ্ট হয়। একটুও ভালো লাগে না। মন চায় না যে চলে যাই। তো এই তো আমরা চলে আসছি স্টেশনে। আমার মেয়েটারও মন খারাপ, নানু বাড়ি থেকে চলে যাচ্ছে। আজ আমি আর আমার মেয়েই যাব। ২ জন যাবো। এজন্য আরো বেশি খারাপ লাগতেছে। আসার দিন মা ছিল সাথে। এখন ২ জন যাবো। তো বাবুরও অনেক মন খারাপ। বাবু বসো, ওখানে বসো বাবা। আচ্ছা, আমি চা খাবো। আচ্ছা আমাকেও দিতে বলো। বাসা থেকে যদিও চা খেয়ে আসছি, আম্মা বানায় দিয়েছিল। তারপরেও চা খাবে বলছে মেয়ে। তো ঠিক আছে, খাও। আচ্ছা আম্মা, জানো ওই দাদুটা না আমার দিকে তাকিয়ে আছে, ওকে মনে হয় চা খাবে। আচ্ছা আমি দাও। অর্ডার দেওয়ার তুমি সময় তুমি তাকিয়েছিল। তুমি যখন বলতেছিলা চা খাবেন তখন উনি বলতেছিল টাকা নাই না? হুম, আমি শুনেছি। ঠিক আছে ওনাকেও দাও। ঠিক আছে, এই যে আমি এখান দিয়ে দিব। আচ্ছা। ভালো এরকম ভালো কাজ করবা। ভালো কাজগুলা সবসময় ভালোভাবে করতে হয়। যেখানে সুযোগ পাবা সেখানেই করবা। কারণ ভালো কাজের সুযোগ বারবার আসে না। বুঝছো? মন হুম, মানসিকতা বড় হয়েও এমনই রাখবা। তো তুমি আমি চা খাবো না। কেন? তুমি খাও। আমাকে দিচ্ছে তো। আঙ্কেলটা বানাবে তো? বানিয়ে দিচ্ছে। তো যাই হোক আমরা এখন চা খাওয়া শেষ করছি। ঘন্টা হয়ে গেল। ট্রেন আসবে। তো আমরা ১ নম্বর প্ল্যাটফর্মে আছি। তো এখন ট্রেন আসবে ২ নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা হাঁটা ধরেছি। মেয়ে আগে যাচ্ছে, আমি পরে যাচ্ছি। আমার কাছে ব্যাগও আছে। আম্মা হুম, খাবার-দাবার দিয়ে দিয়েছে যাতে গিয়ে রান্না না করতে হয়। তো মা তো তাই দিয়ে দেয় যে কষ্ট হবে এজন্য। তো যেয়ে গরম করেই খেতে পারবো। তো দেখেন আমরা এখন এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। চলে আসছি এই যে রাজবাড়ি। রাজবাড়ী ২ নম্বর প্ল্যাটফর্ম এটা। তো এখনই ট্রেন ঢুকবে। তো তো এই তো ট্রেন ট্রেন ঢুকে ঢুকে গেছে। গিয়েছে। আমরা এখন ট্রেনে উঠবো। উঠে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো ট্রেন আসতেছে। দেখো আমাদের সিট নাম্বারটা দেখে বসো। বসছি তো। এবার মধুমতি আসবে, তারপরে ছাড়বে। হ্যাঁ, এটাই তো বিরক্তিকর লাগে। যদি আরেকটু আগে আসতো তাহলে ছেড়ে যেত। এই তো মেয়ে আমি দুজনেই বসে গেছি। ও জানালার কাছে বসছে। আমরা যদিও নন এসি, এসি সিট পাইনি। তো এই তো বসে আছি। দেখো গাইস, এটা তো কি? এটা ওর ছোটবেলার খেলনা। ওর মামা এনে দিয়েছিল। সেই খেলনাটা এবার নিয়ে যাচ্ছে। তো খেলবে বাসায় গিয়ে। এখন বড় হয়ে যাচ্ছে আর খেলার প্রতি আরো বেশি আগ্রহ বেড়ে যাচ্ছে। হি হি হি। সবাই আবার ওকে জিজ্ঞাসা করতেছে এটা কি রিয়েল? ও আবার বলতেছে না এটা খেলনা। হ্যাঁ, পুরো রিয়েলের মতনই লাগে পিছন থেকে দেখলে। উম এটা তোমার মামাই এনে দিয়েছিল। তুমি তখন একদম ছোট ছিলে। তখন এটা দেখলে তুমি ভয়ে কাঁপতে। আর এখন হুম, তুমি জড়ায় ধরতেছো। খুব ভালো লাগে তোমার এটা? হুম, এখনই মনে হয় মধুমতি ঢুকবে। আজকে ট্রেন লেট হয়ে যাচ্ছে। আমরা চুয়াডাঙ্গা পৌঁছাবো অনেক লেট হয়ে যাবে। দেখো তো মধুমতি ঢুকছে কিনা? একটু দেখা যাচ্ছে, আমি একটু দেখাই ভিডিও করে। আচ্ছা দেখাও। দেখো মাথা দেখা যাচ্ছে। ইঞ্জিন বের হচ্ছে। ওই যে চলে আসতেছে মধুমতি। এটা রাজশাহী থেকে ঢাকায় যায়। আর আমাদেরটা হচ্ছে চুয়াডাঙ্গা টু খুলনা, খুলনা টু সরি খুলনা টু ঢাকা, ঢাকা। ঢাকা টু খুলনা। তো হুম, আমাদের রাজবাড়ী হয়েই যায় তাই আমাদের একটু সুবিধা হয়েছে। তো এখন আমাদের ট্রেনটা মনে হয় ছেড়ে দেবে বাবু। হুম, হ্যাঁ দেখো কত স্টেশন ফাঁকা রেখে দাঁড়িয়েছে। আরেকটু আগালেই কিন্তু সব বগি পেয়ে যায়। হুম, এই যে ছেড়ে দিছে আমার আমাদেরটাই ট্রেনটা। ছেড়েছে, হ্যাঁ। দেখো মনে হচ্ছে ওইটা তো ছাড়ছে। বিদায় রাজবাড়ী। এখন আমরা রাজবাড়ী থেকে চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে খুব। সব মেয়েরই মনে হয় এমনই কষ্ট হয়। আমরা কতদিন থাকলাম? ৯ তারিখে এসেছিলাম। আজ যাচ্ছি।
তো দেখো মধুমতিও কিন্তু ভিড় ভালোই হয়েছে নন এসিতেই দেখো দাঁড়িয়ে আছে যাত্রীরা। হুম। তো এই তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে আস্তে, আস্তে যাচ্ছে। এ গতি কিন্তু আস্তে, আস্তে বেড়ে যাচ্ছে। আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো আরে এখন এই যে চলে গেল। রাজবাড়ি চলে যাচ্ছে আরকি। তো আমরা এখন চুয়াডাঙ্গায় চলে আসছি, অত নেমে গেছি। ভিডিও করা হয় নাই। তাই তো এই যে বাবুর বাবাকে পেয়ে গেছে। হাত ধরে চলে যাচ্ছে। আমি কোথায় পড়ে আছি আমার খোঁজও নিচ্ছে না। আমার কাছেও এখনো ২ টা ব্যাগ আছে। তো ওর বাবা ভারী ব্যাগটা নিয়েছে। বলল আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি। তো নিচ্ছে। তো আমাদের যেতে হবে এখন ওভারব্রিজ পার হয়ে ওই পাশে। ওভারব্রিজ দিয়ে হাঁটতেই আমার বেশি কষ্ট হয়। তারপরেও কি আর করা, এপাশে নামলে তো ওপাশে যেতেই হবে। তাই তো আমরা নেমে গেছি। কাটু ফুল না। ট্রেনও ছেড়ে দিবে এখন। ট্রেন বেশি সময় দাঁড়ায় না চুয়াডাঙ্গায়। রাজবাড়ী বেশ অনেক সময়ই দাঁড়িয়েছিল যেহেতু ক্রসিং ছিল। তো আমরা হাঁটছি। ওর বাবা হাত বদলাচ্ছে, ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে। এই তো দেখেন ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এই যে ওভারব্রিজটা দিয়েই যাবো। তো ওর বাবা বলল আমি নিচ দিয়ে চলে যাই যেহেতু ভারী ব্যাগ আছে। তো ওইভাবে গেল। আমি আর বাবু এভাবেই যাচ্ছি ওভারব্রিজ দিয়ে। ছেটে তো দিয়েছে। এখন দেখেন ওভারব্রিজ থেকে ট্রেনটা দেখা যাচ্ছে। ট্রেনের ছাদ দেখাবো আজকে আপনাদের। হুম। দেখেন ট্রেনটা কিন্তু অনেক বড়। তারপরেও যাত্রী ১১, দাঁড়ায় থাকে। ১২, ১১ টা বগি। হ্যাঁ, তারপরেও ট্রেনের যাত্রী দাঁড়ায় থাকে। তো ভালো থাকেন সবাই। থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।